আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ Vivo Y22s। এই ফোনটা বাংলাদেশে লঞ্চ হয়েছে 21,990 টাকা এন্ড এই বাজেটে এই ফোনটাতে আপনারা পাচ্ছেন স্ন্যাপড্রাগন 680 প্রসেসর, 50 মেগাপিক্সেল ক্যামেরা এন্ড একটা অ্যাট্রাকটিভ ডিজাইন। বেশ কিছুদিন ধরে আমি এই ফোনটা ইউজ করছি এন্ড এইটাতে আমরা বেশ কিছু গেম খেলেছি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার। তার সাথে এই ফোনটাতে আমি অন্তত বেঞ্চমার্ক রান করিয়েছি এন্ড ডেইলি লাইফে এই ফোনটা আমাকে কেমন সাপোর্ট দিয়েছে, ফোনটা গরম হচ্ছিল কিনা, ফোনটার নেট স্পিড কেমন, ওভারঅল এই ফোনটা আপনার জন্য কেমন হবে সেইটাই জানাবো আমি রবিন। আপনারা দেখছেন মোবাইলবাড়ি, তো চলুন শুরু করা যাক। ফোনটা হাতে এলে প্রথমে এটার ডিজাইনের কথা বলতে হবে। এই ফোনটা কিন্তু দুইটা কালারে মার্কেটে এসেছে, একটা হচ্ছে সামার সেন তারা বলছে এন্ড আরেকটা ডার্ক ব্লু বা ব্ল্যাক আপনারা বলতে পারেন। বাট এই দুইটা কালারকে আমরা সাদা অ্যান্ড ব্লু বলেই সম্বোধন করব। যদি সাদা কালারটার কথা বলি তাহলে এইটার ব্যাক সাইডে কিন্তু বেশ কিছু রকমের প্যাটার্ন আপনারা পেয়ে যাচ্ছেন, অনেকটা কাশফুলের মতো দেখায়। বাট আমার কোয়েশ্চেন হচ্ছে, এটা তো গ্লোবালি লঞ্চ হয়েছে, সো বাইরের দেশেও কি কাশফুল পাওয়া যায়? যাবেই হয়তো। কাশফুল তো আর শুধু বাংলাদেশের জন্য না, বাট বাংলাদেশে কাশফুলের পপুলারিটি একটু বেশি, সো সেই রেঞ্জ ধরেই হয়তো ভিভো এই ডিজাইনটা লঞ্চ করেছে। যারা কাশফুলের পাগল তারা কিন্তু অবশ্যই চোখ বন্ধ করে এই প্যাটার্নের ফোনটা নিয়ে নিতে পারেন, বাকি সব না হইলেও তো চলবে। আর যদি আমি ডার্ক ব্লুটার কথা বলি তাহলে এইটা কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক অ্যাট্রাকটিভ লেগেছে, বিকজ অফ ডিজাইন তো সুন্দর আছে মাশাআল্লাহ, বাট এই কালারটাও কিন্তু অনেক ভালো লেগেছে আমার কাছে। একদম সিম্পল অ্যান্ড স্মার্ট অ্যান্ড ক্লাসিক একটা কালার আমি বলবো, যেটা হাতে নিয়ে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। সো কালার আপনাদের পার্সোনাল প্রেফারেন্স, বাট ডিজাইনটার কথা বললে এটার সাইডগুলো কিন্তু ফুল ফ্ল্যাট করা হয়েছে, যেটা হাতে আরেকটু প্রিমিয়ামনেস গিফট করছিল। পিছনে ক্যামেরা মডিউলটা হালকা বড় হয়ে গেছে, আমার মনে হয় আরেকটু ছোট দিলে আরেকটু সুন্দর দেখাতো, বাট এইটা কোনো মেজর কমপ্লেন না। তাছাড়া ক্যামেরার বাম্পও কিন্তু এত বেশি নয়, সেই দিক থেকেও ভিভো কিন্তু ফুল মার্ক পাবে। এছাড়া ফোনটার নিচের দিকে আপনারা স্পিকার গ্রিল পেয়েছেন, মাইক্রোফোন পেয়েছেন, একটা টাইপ সি পোর্ট পাচ্ছেন অ্যান্ড পাচ্ছেন একটা হেডফোন জ্যাক। অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। এছাড়া রাইট সাইডে আপনারা ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পাচ্ছেন। পাওয়ার বাটনের পজিশনটা কিন্তু অনেক ভালো জায়গায় ছিল অ্যান্ড পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অ্যান্ড ফিঙ্গারপ্রিন্টের স্পিডটা এই বাজেটে আমাকে স্যাটিসফাই করতে পেরেছে। আর একটু ফাস্ট হলে ভালো হতো, বাট গুড এনাফ। আমার কাছে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পছন্দ হয়েছে। এছাড়া লেফট সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন, টপ সাইডে একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ডও আপনারা ইউজ করতে পারবেন। ফোনটা ইনহ্যান্ড ফিল কিন্তু অনেক ভালো ছিল, অনেক স্লিম একটা ফোন, হাতে নিয়ে আপনাদের অনেক কমফোর্টেবল ফিল হবে এটা। এছাড়া ফোনটার ফ্রন্টের দিকে তাকালে আপনারা একটা বেজেল অ্যান্ড চিনযুক্ত ডিসপ্লে দেখতে পাবেন, যেটা নচ ডেফিনেটলি এই বাজেটে অবশ্যই 5 হোল দিতে পারতো ভিভো। 5 হোল আমি অবশ্যই আশা করেছিলাম। যদি আপনারা 20-22-এর ফোনগুলো দেখেন, এখন কিন্তু সব ব্র্যান্ডই মোটামুটি 5 হোল ডিসপ্লে আনছে। বাট শুধু এইখানে থেমে থাকেনি ভিভো, ফ্রন্টে আপনারা 6.55 ইঞ্চির একটা HD+ রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছেন, যার PPI 270। অ্যান্ড এই বাজেটে HD+ রেজুলেশন আমরা অবশ্যই আশা করি না, অন্তত ফুল HD হওয়া উচিত ছিল। সো এই দিক থেকেও আমার একটু কমপ্লেন থাকবে ভিভোর কাছে, যে নেক্সট টাইম তারা অবশ্যই যাতে 20-22 হাজার টাকায় কোনো ফোন লঞ্চ করলে সেখানে অন্তত ফুল এইচডিটা দেয়। এছাড়া ডিসপ্লে যদি ওভারঅল পারফরমেন্সের কথা বলি, আমি এই কয়েকদিন অনেক ইউটিউব দেখেছি, অনেক কন্টেন্ট ওয়াচ করেছি, এটাতে আমার কিন্তু কোনো প্রকার প্রবলেম হয়নি। ডিসপ্লেটা ওয়েল ব্রাইট ছিল, আপনাদের ইনডোর অ্যান্ড আউটডোরে ইজিলি ভিজিবল ছিল, কোনো প্রকার প্রবলেম আপনাদের হবে না। অ্যাঙ্গেল ভিউতে কোনো প্রবলেম ছিল না, কালার অ্যাকুরেসিও ভালো ছিল। সো ডিসপ্লেটা ওভারঅল কিন্তু খারাপ নয়। আমার এই কয়েকদিনের ইউজে আমি অবশ্যই সেটা আপনাদের বলতে পারি। সেটা ফোনের বটম সাইডে আপনারা একটা স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন, বাট এই বাজেটে অবশ্যই স্টোরিও স্পিকার আমি আশা করেছিলাম। স্টোরিও স্পিকার যারা বুঝেন না তাদের জন্য বলে দিচ্ছি, যেই ফোনের স্পিকার দুই সাইডে থাকে, নিচের দিকে অ্যান্ড উপরের দিকে, বাট এটাতে শুধুমাত্র একটা স্পিকার দেওয়া হয়েছে শুধু নিচের দিকে। তারপরেও এটার সিঙ্গেল স্পিকার কিন্তু অনেক লাউড ছিল অ্যান্ড অনেক ক্লিয়ার সাউন্ড প্রডিউস করছিল। আমি একটা সাউন্ড ডেমো আপনাদেরকে দিচ্ছি, আপনারা নিজেরা শোনেন অ্যান্ড ডিসাইড করেন এটার সাউন্ড কোয়ালিটি আসলে কেমন। সিঙ্গেল স্পিকারেও এত ভালো সাউন্ড কোয়ালিটি প্রডিউস করার জন্য ভিভোকে আমরা যেভাবে ধন্যবাদ দিতে পারি, ঠিক সেইভাবে আমরা ধন্যবাদ দিতে পারি গাজীপুর চৌরাস্তার শাপলা ম্যানশনের সাদ্দাম টেলিকমকে, যারা এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। ভিভোর এই ফোন সহ ভিভোর যাবতীয় সকল ধরনের ফোন তাদের কাছে পেয়ে যাবেন। আমি ডিসক্রিপশনে তাদের পেজ লিঙ্ক এর নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল বাড়ি কোডটি ইউজ করলে প্রায় 2000 টাকার গিফট হ্যাম্পার কিন্তু পেয়ে যাবেন আপনারা। এছাড়া যদি ইউআই অ্যান্ড ওএস নিয়ে কথা বলি তাহলে এখানে কিন্তু আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 পাচ্ছেন আপনারা, অ্যান্ড ফানটাচ ওএস 12 দেওয়া আছে। ফানটাচ ওএস কিন্তু মোটামুটি ভালোই, যদি আমি বলি ইজিলি ইউজ করতে পারবেন আপনারা, তেমন অ্যাড বা ব্লটওয়্যার কিন্তু তারা দিয়ে দেয় না।
অল্প কিছু অ্যাপস আপনারা পাবেন যেগুলো আপনারা ইজিলি ইনস্টল করতে পারবেন যদি ইউজ না করতে চান। এছাড়া মোটামুটি ক্লিন ছিল, কোনো প্রকার স্ট্যাটারিং বলেন ল্যাগ বলেন আমি ডে টু ডে লাইফে কিন্তু একদমই ফেস করিনি। অ্যাপ ওপেনিং অ্যাপ ক্লোজিং এইটাও অনেক ভালো ছিল, কারণ এটা ডিসপ্লেতে কিন্তু 90 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেতে ফুল এইচডি রেজলিউশন দেয় নাই, বাট 90 হার্জ দেওয়ার কারণে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা যায়, কারণ 90 হার্জের জন্য কিন্তু আপনাদের ইউজারের যে এক্সপিরিয়েন্সটা সেটা অনেকটা ইনহ্যান্স হয়ে যায়। অ্যান্ড আমার কাছেও পার্সোনালি অনেক পছন্দ হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে কত স্মুথলি এইটার যে অ্যাপ ওপেন অ্যান্ড ক্লোজটা সেইটা হচ্ছিল। এছাড়া ফোনটাতে 6GB র্যাম পেয়ে যাচ্ছেন, 128GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন, তার সাথে 2GB এক্সটার্নাল র্যাম আপনারা পেয়ে যাবেন। সো অনেকেই 8GB মনে করেও এটাকে কিনতে পারেন, বাট ডেফিনেটলি এটা 6GB র্যামের একটা ফোন। এছাড়া ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে এখানে স্ন্যাপড্রাগন 680 আছে, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা OCTA CORE চিপসেট। এইটা কিন্তু অলরেডি প্রমাণিত একটা প্রসেসর, অনেক ফোনে আসছে। যদি এইটার সাথে আরেকটা ফোনের কম্পেয়ার করি তাহলে যেমন Realme 9i এর সাথেও কিন্তু আপনারা সেম প্রসেসর পাচ্ছেন। সেইটার যদি একটা কম্প্যারিজন চান সেটার সাথে, আমি সেটাও আনবো, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানায়েন। সো এই প্রসেসরটা কিন্তু আপনারা ডেলি টু ডে লাইফ ইজিলি অনেক ভালোভাবেই পার করে দেবে, কোনো প্রকার প্রবলেম আপনাদেরকে দেওয়ার কথা না। মোটামুটি গেমিং করেছে এটাতে, কল অফ ডিউটি আপনারা খেলতে পারবেন, কোনো প্রকার ফ্রেম ড্রপ আমি লক্ষ্য করিনি, কোনো প্রকার স্ট্যাটারিং লক্ষ্য করিনি। আর কল অফ ডিউটি কিন্তু এমনিতেই অনেক অপটিমাইজড গেম, সো প্রবলেম হওয়ার কথাও না। এছাড়া ফ্রি ফায়ার খেলেছি, যারা এই বাজেটে ফ্রি ফায়ারের জন্য ফোন কিনতে চান এটা নিঃসন্দেহে নিতে পারেন, কোনো প্রকার প্রবলেম আপনাদের পড়তে হবে না। একদম হার্ডকোর গেমার ছাড়া যারা মিড কোর পর্যন্ত গেম করে থাকেন তাদের জন্য আমি এটা অবশ্যই রিকমেন্ড করতে পারি। এছাড়া এটাতে আমি আন্তত বেঞ্চমার্ক রান করেছি, সেইটাতেও কিন্তু 2,70,000-এর উপরে স্কোর আসছিল, সো এটাও কিন্তু কম নয়। আমি বেশ কিছু গেম প্লে দিচ্ছি, আপনারা নিজেরা দেখেন অ্যান্ড ডিসাইড করেন যেটা গেম প্লে কেমন লেগেছে অ্যান্ড এই ফোনটার ওভারঅল পারফরমেন্স সেকশন আপনার কাছে কেমন মনে হয়েছে সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। যদি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে আপনারা ফ্রন্ট সাইডে একটা 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। সেলফি ক্যামেরা দিয়ে বেশ কিছু ভালো ছবি আসছিল, তারপরও আমি বেশ কিছু ছবি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। বাট আমি এইখানে 13 বা 16 মেগাপিক্সেল সেলফি অবশ্যই আশা করেছিলাম, যেহেতু বাজেটটা প্রায় 20,000 টাকার উপরে। তারপরেও আমার কাছে সেলফি পছন্দ হয়েছে, কারণ ভিভোর সেলফিগুলো কিন্তু ভালোই আসে। এটা মেন ক্যামেরা হিসেবে আপনারা কিন্তু 50 মেগাপিক্সেলের সাথে 2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন। 50 মেগাপিক্সেল দিয়ে কিন্তু ব্যাক সাইডে বেশ কিছু ভালো পিকচার আমি পেয়েছি। আউটডোরে আপনাদের অনেক ভালো ছবি দিবে, সানলাইটে কোনো প্রকার প্রবলেম আপনাদের হবে না। ইনডোরে খানিকটা প্রবলেম আপনাদের হতে পারে, বাট আউটডোরে কোনো প্রকার প্রবলেম হবে বলে আমার মনে হচ্ছে না। এছাড়াও বেশ কিছু ছবি আমি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা এখানে ডিসাইড করেন ক্যামেরাটা আপনাদের কাছে কেমন লেগেছে। এছাড়াও ক্যামেরাতে আপনারা বেশ কিছু এক্সট্রা মোড পেয়ে যাবেন, লাইক 50 মেগাপিক্সেল মোড, প্রো মোড, স্লো মোশন, এই সব কিছুই কিন্তু ক্যামেরাতে পেয়ে যাবেন। এছাড়া ভিডিওতে আপনারা 1080p-তে 30 fps অ্যান্ড 720p-তে 60 fps পর্যন্ত ভিডিও করার সুযোগও পেয়ে যাচ্ছেন। এছাড়া ব্যাটারি নিয়ে কথা বললে এখানে আপনারা 5000 mAh ব্যাটারি পাচ্ছেন অ্যান্ড 18 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন। 5000 mAh ব্যাটারি দিয়ে 6 ন্যানোমিটারের যে প্রসেসর ইউজ করা হয়েছে তার জন্য অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। যদি আপনারা রিফ্রেশ রেটটা 60 হার্টজে দিয়ে এরপর ইউজ করেন তাহলে প্রায় 1.5 থেকে 2 দিন ব্যাকআপ পেয়ে যাবেন। বাট যদি 90 হার্টজ দিয়ে আপনি ইউজ করতে চান তাহলে একদিন মোটামুটি ব্যাকআপ কিন্তু আপনারা ভালোভাবেই পেয়ে যাবেন এর থেকে। তো ওভারঅল এই ফোনটা আমার কাছে কিন্তু খারাপ লাগেনি, বাট যদি এট দ্য এন্ড আমি এটার কিছু পজিটিভ অ্যান্ড নেগেটিভ দিক তুলে ধরি তাহলে এটার পজিটিভ দিক হচ্ছে এটা সুন্দর ডিজাইন, কাশফুলের মতো এই ডিজাইনটা অনেকের কাছেই পছন্দ হবে। এছাড়া এটার রেয়ার ক্যামেরাটাও আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে অ্যান্ড এটার পারফরমেন্স সেকশনটা কিন্তু ভালো ছিল। বাট যদি নেগেটিভের কথা বলি তাহলে এটা ডিসপ্লেতে নচটা আমার কাছে একদমই ভালো লাগেনি। এখানে একটা 5 হোল ডিসপ্লে দিতে পারতো, HD+ ডিসপ্লে না দিয়ে একটা ফুল HD+ ডিসপ্লে দিলে আমি অবশ্যই খুশি হতাম। আর তার সাথে একটা স্টোরিও স্পিকার এই বাজেটে তো আমরা আশা করতেই পারি। সো আই হোপ আপনারা এটার ভালো খারাপ সব দিক বুঝতে পেরেছেন অ্যান্ড 21,990 টাকা আপনাদের এটাতে ইনভেস্ট করা উচিত হবে কিনা সেটা আপনারা বুঝতে পেরেছেন। ডেফিনেটলি 1-2 টাকা প্রাইস বেশি হয়ে গেছে, এটা 20,000 টাকার মধ্যে হলে আমি পার্সোনালি অনেক খুশি হতাম অ্যান্ড আমি অনেক নিঃসন্দেহে রিকমেন্ড করতে পারতাম। এছাড়াও রিয়েলমির লেটেস্ট একটা ফোন আসছে, Realme C33, 15,000 টাকার মধ্যে। ভাই অনেক সুন্দর ফোন, সেইটারও ফুল রিভিউ আমি করে রেখেছি, সেটা দেখতে চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।